শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। অনেকটা সকালেই উঠেছি, উঠে একবার চাও খাওয়া হয়ে গেছে, বাবু অফিসে বেরিয়ে গেছে, আর আমি কিছুটা ভিডিওর কাজ ছিল সেগুলো বসে বসেই করছিলাম। তারপরে এই যে ঘরের কাজ শুরু করে দিলাম। আশিবাসি কাজ তো করতেই হবে। ওইদিকে তো রাতে তো বাসন মেজেই রাখি, মানে সব দিন রাখতে পারি না, যেদিনকে সময় পাই সেদিনকে করে রাখি, যেদিনকে সময় পাই না সেদিনকে সকালবেলা উঠেই করি। কিন্তু ওইদিকে সব হয়ে গেছে, আর এই বিছানা টিছানাগুলো তুলে এগুলো ঝেড়ে ঝুড়ে নিলাম। আর ওই ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে, ওটা তোমাদের মানে তুলেছি সেটা দেখাবো, মানে তুলছি সেইটা আর ভিডিও করিনি। চলো এই কাজগুলো করে নিই। আর এই বিছনাটা, এই চাদরটা না আমার এবার মানে ভালোভাবে পাতা হয়নি, মানে বারবার সরে সরে যাচ্ছে। আর যেহেতু বড় বড় খাট, সেহেতু চাদরগুলো না একটু ছোট ছোট হয়ে গেছে, ওই জন্য বারবার গুছতে হয়, না তো বারবার ওই সরে যায়। কেউ বসলে বিছনাটা পেরাটা কী বলবো, হুটকিয়ে যায় আর দেখতে খারাপ লাগে। এই দেখো সুন্দর করে এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর তোমাদের একবার দেখাচ্ছি। পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছি, সেটাই তোমাদের একবার দেখাচ্ছি। চলো, আর এই যে দেখো, তারপরে আর একটু চা করে নিলাম, যেহেতু অনেকটা সকালবেলা আমি চা খেয়েছি। সকালবেলা যেহেতু আমি দুবার করে চা খাই, সেহেতু এখন মনে হলো যে আর একটু চা খাই, কেননা এরপরে আমার প্রচুর কাজ আছে, সেগুলো করব। তারপরে অনেকক্ষণ বসে বসে চাটা খেলাম। আমার আবার তাড়াহুড়ো করে চা খেলে মনে হয় না যে চা কি খেলাম, এটাই মনে হয়। ওই জন্য একটু চা খেতে গেলে আমার একটু দেরি হয়, একটু সময় লাগে, না তো না খুব অসুবিধা হয়। মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে, আর কিছুই না। যেমন অভ্যাস করবে তেমন হবে। আর অনেকক্ষণ পরে আবার এলাম। এই যে দেখো, জামা কাপড়গুলো ভিজাবো। সকালবেলার থেকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আগের দিন জামা কাপড় কাচা হয়নি, এবার ভাবলাম যদি আজকে না কাচি না, বাবুর অফিসে জামা কাপড়ের অসুবিধা হবে, যেহেতু এগুলো রেগুলার ইউজ করে, ওই জন্য ভিজিয়ে দিলাম। এদিকে শুনু বাজার থেকে মাছ এনেছিল, সেগুলো কাটা হয়নি, এই যে বের করে নিয়েছি, এবার কাটবো। আর তার আগে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু মাছ কাটবো সেহেতু দেখো আলু বেগুন সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি, তাহলে কি হবে, আমার রান্না করতে অসুবিধা হবে না। কেননা ওই মাছ কাটার পরে বটি তো আবার ভালো করে আমি স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে ধুয়ে ফেলি, মাজি, ধোয়া না মাজি। এবার ভিজে বটিতে না সবজি কাটতে ইচ্ছে করে না, ওই জন্য কী করি, মাছ কাটার আগে যত কাজ থাকে, মানে বটির কাজ থাকে, সেগুলো আমি করে নিই। তাহলে কি হলো, মাছ কাটার পরে মাছ ধুয়ে আমি ঝপঝপ করে রান্নাটা বসাতে পারি। আর ট্যাংরা মাছ কাটতে তো দেরি হয় জানো, আজকে আমি ছাই ছাড়া মাছ কাটছি। যেহেতু ফ্রিজে ছিল, মানে দেখছি নালটা অনেকটাই কেটে গেছে, ওই জন্য কাটতে কোনো অসুবিধা হয়নি। আর এদিকে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস ছিল, শুনু বলছে মা একটু খাবে, এলাম ঢাল, তো বলছে তুমি ঢাললে একটু ভালো হয়, মানে ছেলেবেলেদের কী বলতো, একটু মা যদি হাতে করে কোনো কিছু দেয় সেটাই হয়তো ওদের ভালো লাগে। এলাম দাঁড়া, তাহলে মাছটা কেটে হাতে সাবান দিয়ে এই যে ওকে আর আমার জন্য একটু ঢেলে নিলাম, নিয়ে খেয়ে নিলাম। তারপরে এইদিকে দেখো মাছ কেটে ধুয়ে এই যে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিলাম। আর এটা ভাজা হতে থাক, আর আলু বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করব, তোমরা তো দেখলে। এদিকে বলো আমার ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর বেগুনটা না এত কচি কি বলবো, মানে বেগুনটা ভেজে নেওয়ার পরেও আমার পুরো বেগুনটা গোটা গোটা ছিল না। এদিকে বেগুনের ঝোল বসানোর জন্য দেখো একটু অন্যভাবে করছি। রেগুলার যে মশলা আদা জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেইগুলো দিয়েই করছি, মশলাটা কষিয়ে নিয়ে এই যে। আর আলুটাও না আজকে একটু ভেজে নিয়েছি। আলুটা মনে হচ্ছে আমার চন্দ্রমুখী আলু বা কিছু আমি জানি না কি আলু, মানে এটা বালি বালি টাইপের আলু।
মানে এত সুন্দর আলু তোমাদের কি বলবো, খেতে খুব ভালো লাগছে, ওই জন্য একটু ভেজে নিয়েছিলাম। আর যেহেতু ভাজা আর বেশিক্ষণ কষাবো না, আমি দেখো জলও ঢেলে দিয়েছি এই যে। আর যেহেতু গরম জল দিয়েছি, সঙ্গে সঙ্গে ফুটে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে মাছটা দিইনি, একটু পরে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য এবার মাছটা দিয়ে দিলাম। আর বেগুনটা পরে দেব। আর জানো তো, আমার বড়ি ভাজতে মনে ছিল না, বড়িটাও আমি ওদিকে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আর বড়িটা এত ভালো যে বড়িটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাতে পারছি না, বড়িটা ভেঙে যাচ্ছে, ওই জন্য বড়িটা জাস্ট লাস্ট টাইমে দিলাম। বড়ি বেগুন লাস্ট টাইমে দিলাম, দিয়ে যা এই এখন একটু রাঁধুনির গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো। এটা হয়ে গেছে। এদিকে সকালবেলা আমি না 2 রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডাল আর মটর ডাল। এবার ভেবেছিলাম যে করব না, কিন্তু আবার মনে হলো যে একটা ঝোল করছি, একটু করলে শুনুটা ভালো খায়, ওই জন্য এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, একটু কি দিলাম জিরের গুঁড়ো আর নুন হলুদ এটা দিয়েছি। দিয়ে এটা বেশ গরম গরম একদম লাস্টে করছি, তাহলে কী হবে, খেতে ভালো লাগবে। আর যে কোনো বড়া দেখবে একটু গরম গরম খেতেই ভালো লাগে, ভাজাভুজি, ওই জন্য এই লাস্ট টাইমে করছি। চলো এবার একটা একটা করে সব ভেজে নিই। কিন্তু কিছুটা বাটা রেখে দিয়েছি, রাতে করব, বাবু আসলে ওই জন্য গরম গরম করব, তার জন্য খানিকটা রেখে দিয়েছি। আর অল্প পরিমাণে করছি, যে আমার আর সুনুর যাতে হয়ে যায়। চলো চেষ্টা করছি যে একেবারেই যেন ভাজাগুলো করে ফেলি, আর দ্বিতীয়বার করব না, তার জন্য এই একেবারেই সব হলো বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই যে একটু উল্টে দিলাম, দেখো হয়েও গেছে। আর একটু কম পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করলাম, তেলটা বেশি পরিমাণে খরচা হয়ে যাচ্ছে, হাতে না তেলটা কম ওঠে না, ওই জন্য তেল অল্প অল্প দিতে দিতে সেই বেশি পরিমাণে তেলটা পড়ে যায়। চলো এই দেখো ভাজা হয়ে গেছে। আর দেখো দুপুরে রান্না বান্না, বেগুনের ঝোল, আর ওই যে মাছ তুলে রেখেছি, না তো মাছ ভেঙে যায়, সুন্দর করে সবাইকে আমি গুছিয়ে দিতে পারবো। এই যে আর বড়া, দেখো কেমন হয়েছে রান্না বান্না। আর আমি বেগুনের ঝোল যেভাবেই করি আর ভিডিও সেইভাবেই সেভাবেই করেছি, ওই জন্য আজকে বেশি কিছুটা শেয়ার করলাম না। চলো এদিকে রান্নাঘর মোছা, বাসন মাজা পুরো সব কমপ্লিট হয়ে গেছে, বাসনে জলও ঝরে গেছে, তুলে নিলাম। এইদিকে না স্নান করতে যাব, আর দেখছি বেশ মেঘ করেছে, জামা কাপড়গুলো আমি আর বাইরে রাখতে পারলাম না, ভাবলাম যে তুলেই নিই। আর যেহেতু এখন ঘরে পাখা চলছে, খাটের গায়ে মেলে দিলে এগুলো শুকিয়ে যাবে, ওই জন্য আসে পরে তুলতে হলেই তো আমার তুলতে হবে, ওই জন্য কী দরকার একেবারেই তুলে নিচ্ছি। চলো এইগুলো তুলে নিয়ে আমি খাটে মেলে দেব, তারপর স্নান করব, পুজো করব, খাওয়া দাওয়া করব। চলো। আর এদিকে বাবার গান হচ্ছে, তার জন্য আমি সামনে এসে কোনো কথা বলতে পারছি না, কিন্তু আজকে না অনেকটা খুশি লাগছে, অনেক কিছু বলারও ছিল কিন্তু বলতে পারছি না। চলো তোমাদের পরে বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এলাম। এই যে জামা কাপড়গুলো যে বললাম না পাখার তলায় দেবো, পাখার তলায় দিয়েছিলাম, দেখো শুকিয়ে গেছে। আর এখন এইগুলো ভাঁজ করছি। আর আজকে যে খুশির খবরটা তোমাদের দেবো বলছিলাম, আজকে আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হলো। খুব খুব ভালো লাগছে বন্ধুরা, সব তোমাদের জন্য, তোমরা ছাড়া আমি পুরো অসম্পূর্ণ। জার্নিংটা আমার একদিনের ছিল না, অনেক দিন ধরে আমি এই জার্নিংটা করছি। কিন্তু কি বলতো, কাজগুলো দেখতে খুব ভালো লাগে, মনে হয় না কোনো ব্যাপার না, কিন্তু বিশ্বাস করো যারা ভিডিও করে, যারা বড় বড় ইউটিউবার, তাদের প্রচুর এর পিছনে কষ্ট আছে, সেই কষ্টগুলো কেউ দেখতে পায় না। একটা ভিডিও এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করা যে কতটা কষ্ট হয়, কেউ সেটা বুঝতে পারে না। তারপরেও হয়তো অনেকের ভিউ হয় না,
অথচ ভিডিওটা সুন্দর হয়েছে কিন্তু মানুষ দেখে না, এটাই। কিন্তু আমারও ওই সেম কন্ডিশান, দেখো এত দিন ভিডিও করার পরেও সাবস্ক্রাইব আমার এই 1000 কমপ্লিট হলো, কিন্তু ভালো লাগছে, খুব ভালো লাগছে, বিশ্বাস করো খুব ভালো লাগছে। আর এটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না, তার জন্য চলো চালিয়ে যাব, চেষ্টা করব আরও ভালো ভালো তোমাদের ভিডিও দেওয়ার জন্য। আর তোমরা যদি একটু আমার পাশে থাকো না, তাহলে আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো খুব ভালো লাগে যখন কেউ ভালো ভালো কমেন্ট করে। বিশ্বাস করো মানে ভিডিও বানানোর একটা এনার্জি বেড়ে যায়, সে এনার্জি মানে কাউকে বলে বোঝানো যায় না। যে হ্যাঁ এত ভালো ভালো কমেন্টস আসছে যে না কষ্ট হলেও আমি ভিডিও বানাবো, ওই জন্যই ভিডিওগুলো না বানানো যায়, মানে কষ্টকে কষ্ট মনে হয় না। চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আজকে আমি খুব খুব খুশি। চলো, আর এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম, আর ওই জামা কাপড়টা মানে বাবুর এই গেঞ্জিটা না ভিজে ছিল, ওইটা আলাদাভাবে আবার মেলে দিলাম। আর এইদিকে রান্নাঘরে আজকে জল ভরা হয়নি সকাল থেকে, কেননা প্রচুর ব্যস্ততা থাকে, ওই জন্য জল ভরার টাইম পাইনি। আর যেহেতু গরম পড়ে গেছে, জলের পরিমাণটাও বেশি লাগছে, ওই জন্য এই যে এখন রাতের বেলা এলাম জল ভরবো। এদিকে আবার রাতের বেলায় আমার একটা শর্ট ভিডিও বানাবো, সেটাও আমি রেডি করে রেখে দিয়েছি। এই জলগুলো ভরবো, ভরে তারপরে সেই ভিডিওটা বানাবো। চলো একটা একটা করে সব ভরে নিলাম, তারপরে ভিডিওটা ওই যে শর্ট ভিডিওটা বানাবো বললাম না, বানিয়ে খাওয়া দাওয়া করব। চলো পরে আবার আসছি। এদিকে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবু এখনও অফিস থেকে বাড়ি আসেনি, আমি আর শুনু খেয়ে নিয়েছি। এখন বলো অনেকটা রাত, 11:30 মতন বাজে। বাসন টাসনগুলো মেজে নিলাম, আর এরপরে নিজে একটু ফ্রেশ হব, হয়ে তারপরে ভিডিও কিছু কাজ করব। ভিডিওটা আর বড় করব না বন্ধুরা, কেমন লাগলো বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।